অবশেষে আরজিকর কাণ্ডে অভিক দেকে সাসপেন্ড করলো তৃণমূল। কে নেবে দায়ী? এবার দায়ী এড়াতে মরিয়া শাসক দল। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা দেখেছেন যে সেমিনার হলে লাল জামা পরা সেই ব্যক্তিটি কে? একটা প্রশ্ন উঠেছিল। অনেকের দাবি সেই লাল জামা পরা ব্যক্তিটি অভিক দে। কিন্তু অভিক দে সেমিনার হলে কি করছিল? বন্ধুগণ, সূত্রের খবর যে অভিক দে তিনি ক্রাইম সিনে ছিলেন, কিন্তু আসলে যে অভিক দে সম্পর্কে তথ্য সামনে এসেছে সেটা হলো অভিক দে তৃণমূল ঘনিষ্ঠ এবং তিনি বর্ধমান মেডিকেলের রেডিওলজি বিভাগের আরএমও পদে ছিলেন, কিন্তু শংসাপত্রে বর্ধমান ২ নম্বর ব্লকের বামচাঁদাইপুর গ্রামীণ এলাকার অনাময় হাসপাতালে কর্মরত। শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে যে তিনি স্নাতকোত্তর না হয়ে কিভাবে আরমো হলেন, এবং সেই সঙ্গে আর তার থেকেও বড় প্রশ্ন যে সেমিনার হলে তিনি কি করছিলেন। অবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। তিনি ক্রাইম সিনে ছিলেন, লাল জামা পরেছিলেন, অনেকটা কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন, এবং তারপরেই টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তাকে সাসপেন্ড করেছে। অর্থাৎ আরও একটি বড় ঝাটকা। তাহলে কি এবার অভিক দে গ্রেপ্তার হবে? তাকে কি সিবিআই জিজ্ঞাসাবাদ করবে? একাধিক প্রশ্ন উঠছে। কারণ আপনারা দেখেছেন গতকালকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। শুধু সন্দীপ ঘোষ না, আরও ৩ জন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা, বিপ্লব সিনহা, আফসর আলী নামে ৩ জনকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্থাৎ আরজিকরের কাণ্ডে এবার গ্রেপ্তার শুরু হয়েছে। একের পর এক গ্রেপ্তার করবে সিবিআই, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে।